লোপার ঘরকোনটা নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আজকে হচ্ছে 30শে জানুয়ারি, আমার বার্থডে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বাজে। ছেলে রাত্রিবেলা নিয়ে এসছে কেক, আর সেই কেক নিয়েই রাত্রিবেলা হচ্ছে সেলিব্রেশন। শুভ সকাল। 30 তারিখ মিডনাইটে কেক কাটার পরে আজকে আর সকালবেলা সেভাবে কিছু রান্নাবান্না করিনি। সন্ধ্যেবেলা একটা ছোটোখাটো গেট টুগেদার করবো ঘরে, আমরা এই ঘরের কজন মিলেই। যাই হোক, করলাম সেলিব্রেশন। আজকের দিনটা খুবই ভালো লাগছে। এটা কিন্তু ঠিক হলো না, এটা না, এটা কিন্তু হলো না। এটা আপনি খাওয়ান, আপনি খাওয়ান, আপনি খাওয়ান না, এটা হলো না কিন্তু। এটা ঠিকই তো করলাম। বাড়ি ফিরে এসেছি, বেশ অনেকক্ষণ হলো। আর এদিকে দেখো রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি। হাজব্যান্ড মোটামুটি সকালবেলাই বাজার করে রেখেছিল। যাই হোক, আজকে কি মেনু হচ্ছে তোমাদের একটু বলে দিই। আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর মিষ্টি, পাঁপড়, এগুলো তো আছেই। রান্নাবান্না সেরে নিয়ে তারপরে আবার হলো আরেক রাউন্ড কাটা কেক। জানো তো, এইবারে আমি কাল থেকে 4টে কেক কাটলাম। কলিগরা নিয়ে এসেছিলো 2টো কেক, আবার বাড়িতে কালকে রাত্রে একটা কেটেছি, আবার সন্ধ্যাবেলা এখন একটা কাটছি। মানে এইবারে জন্মদিনটা আমার একদম ভীষণ স্পেশাল, খুবই ভালো লাগছে। বাচ্চাদের জন্মদিন এরকম হয়, কিন্তু এই রকম একটা বয়সে এসে এরকমভাবে সেলিব্রেশন কিন্তু যতই হোক খুবই ভালো লাগে, বেশ মনটা আনন্দ লাগে। আর এই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো, এই যে নিচে যে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে, ওরা কি সুন্দর করে আমার বার্থডে বলে বেলুন ফুলিয়ে এই বাইরের ঘরটাকে সাজিয়েছে। আমাকে আসতে দিচ্ছিল না, সারপ্রাইজ দেবে বলে। এই যে নিচের ওরাও চলে এসছে, ওর পরি আর পিউষের মা বাবা, আমরা সবাই মিলে আজকে একটা ছোটখাটো ঘরোয়া গেট টুগেদার। এক্সিট মেরে ওটা তো আবার চলে আসে যাবে একটু ঝুমকি আছে, হেভি রাগ। ঠিক আছে ঝুমকি রাগ হলে মানুষ কম খায়, ও অনেকটা খেয়ে নিল, বেশি খায় সব জিনিস, একটু বেশি খায় রাগ হলে। রাগ হলে বেশি খায়, তার বাচ্চা গেছে। হ্যাঁ বলে শান্ত না, ওই দেখেছেন ওইটা? হ্যাঁ বুঝলাম না, আমি দেখলাম, মানে দেখবেন কি আছে, দুজনে একটু ডিফারেন্ট। ও একদম না পাওয়ার একদম। ও নিচে থাকলে পাওয়ারটা থাকে না, ওই উপরে ছাদের উপরে যতদিন থাকবে পাওয়ারফুল থাকবে। আরে আন্টিদের না, নিজের আন্টিদের বলে এইরকম করছে। এরপরে সবাই মিলে ডিনার সেরে নিলাম। তারপরে ছেলে কিন্তু আজকে আমাকে বললো, চলো তোমাকে বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসি বলে। দেখো আমি খাই না, বাট আমার কোনো প্রবলেম নেই লোকজন গেলে। না না, অনেক নেবুরা আছে। চলে এসেছি মায়ের এখানে। আর আজকে আমরা সবাই মিলে সকালে ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছি। মেনলি দোলনই বানিয়েছে, দোলন আর আমার ছেলে কুচিয়ে টুচিয়ে দিয়েছে। আর আমি হচ্ছি ভিজিটার, ক্যামেরাম্যান। তাই চলো সাথে থাকো, দেখতে থাকো আজকে ছুটির দিনটা কীভাবে কাটাচ্ছি, কী করছি না করছি সবটাই দেখতে পাবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। পাস্তা বানানো হচ্ছে, রেড সস চিকেন পাস্তা। হয়ে যাবে, কুচিয়ে দে, হয়ে যাবে। তাহলে একটুখানি কুচিয়ে দিতে হবে তোমাকে, ওটা দিচ্ছি।
তুমি একটু ভিডিও নিয়ে নাও না, ক্লিপস নাও, নিতে থাকো। এটা 10 মিনিটস এখন কুক হবে। টমেটোটাকে তেল ছাড়বে। এরকম গ্রেভি আলা দিতে হবে। আর এটাকে ইয়ে হোক, জল, ওই যে পাস্তা সেদ্ধ করা যে জলটা, হ্যাঁ। ওটা আমরা মেশাবো। তেলটা একটু আগে ছাড়ুক, ছাড়তে দাও। শুধু আমায় দেখলেও কিছু করে না, যেদিন ও নিজে রান্না করবে সে রান্নাঘরটা তো অবস্থা খাইল করে দেবে, কিন্তু সব কেটে দেবে, আমাকে আসতেও দেবে না। না, আমি বলেছি তুই রসুন ওরম ছাড়াতে পারবি না, বলছে কি ভাবছে কি আমার, তো একটু ঝোলে ফুটতে হবে। এই আমি ধরছি, তারপর ঢালো ঢালো ঢালো, একটুখানি ছাড়িয়ে দিতে হবে কি? ছাড়িয়ে দিতে না না, ছাড়াছাড়ি হয়েছে না, মানে ইয়ে হয়নি, লেগে যায়নি এখন, নাড়িয়ে এটা আলাদা করে ছাড়াতে লাগবে। আমি বলছি। সব আসছে কিন্তু। আরে হ্যাঁ, করো তো, যখন হয়ে গেছে, আরে হয়ে গেছে ওর মধ্যে, যখন তুমি ধরবে, ধরবে না, এইটুকুই থাক। এই মেশো খাই এইটুকু খায়, ওটা ভাই, থাক, ওটা কালকে আবার দিয়ে দে দাঁড়াও আরে দাঁড়াও, করার পরে দিলে তখন ইয়েটা কম পড়ে যাবে, মশলা দিয়ে। মশলাগুলো কম পড়ে যাবে না। এবার তো চিজ রেড করে দিতে। দাঁড়াও, আর একটু নাড়াই আগে, অরিগানো দেবো, ধনে পাতা দেবো, আর চিজ দেবো। এটা ফ্রিজে থাক, এটা বরং এটা একটু অয়েল ইয়ে করে রাখি। হ্যাঁ, নরম খোলা খোলাই আছে। এটা করা থাকলে এটা পরে হোয়াইট সস খাওয়া যেত দুধ দিয়ে। দুধ দিয়ে, ময়দা দিয়ে, চিজ দিয়ে। দেখি তাও কি মশলা কম হলো নাকি? গ্লাত করে তো গোলে গোলে বেরিয়ে পড়ে যাচ্ছে, মুখে দিয়ে দেখ এবার, সস ঢাল এবার। আমার মনে হচ্ছে একটু সস দিতে হবে, সেদ্ধটা বেশি, মানে অনেকটা পরিমাণে। এবার এটা এটা রেখেই দাও, এটা দিও না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কত খাবো, পাস্তা এমনি অল্প এমনি অল্পতেই মুখ মেরে যায়, পেটও ভরে দেয়। মুখ মারবা থেকে। টানছে না কেন? আছে অরিগানো আর চিলি ফ্লেক্স আমরা আগে দিয়ে দিয়েছি। চলে যাচ্ছে আমাদের চিজ। চিজ এমনি কামড়ে কামড়ে খেতে কি ভালো লাগে না? এখনই খেলাম তো আমি একটুখানি। হ্যাঁ, তুমি একটু সাদা সাথে একটু নাড়াও, সাদা সাথে না আরে দাও, সাজিয়ে ধরতে হবে। ভাবতে দেখো কতটা লেগে যাচ্ছে এখানে। ও লেগে যাক, তুই আর দুটো দিয়ে দে, ওগুলো দিয়ে দে সব। দেবো তো রকগুলো জন্য তুই বার করবো। ভাই বলেছে যা চিজ আছে ফ্রিজ আছে দেবে। না কেন? ও বলছে নাইলে চিজগুলো না খাওয়া হবে না, পুরো জমে কেন? যাবে, আমি আবার আমি নিয়ে চলে যাবো, খাবে না জানো, জমে যাচ্ছে, নিয়ে যাবো। আমি তো ইয়ে খাচ্ছি, চিলার মধ্যে কুচিয়ে দিয়ে খাবো। প্রোটিন না বল, চিজটা डाइट के প্রোটিন ना, না। डाइट के नाम में ऐसा मत करो। দেখ কতটা কমে গেছি দেখ। ভাই কালকে বলছে যে তুমি চেঞ্জ হয়ে গেছো আগের থেকে, আগের মতো আর নেই, মানে আগে তুমি খাবারে যেরকম করতে এখন আর তুমি সেটা করো না, এটা খুব ভালো হ্যাবিট বানিয়েছো। সব কাঁটা চামচ দে। কাঁটা চামচ দেবো, এবারে বাড়ছে ওটা না, এখানে বসবো, তারপর আমাদের চিনি। দিতে থাক, আমি এগুলো অতটা করে পরিমাণে পাস্তা খেয়ে লাঞ্চের তো কোনো ঝামেলা ছিল না। একটু অন্যরকম আমি বললাম চল তাহলে ইয়ে আলিপুর জেল মিউজিয়াম থেকে ঘুরে আসি, কারণ দোলন অনেক দিন ধরেই বলছিল যে জেল মিউজিয়ামটা কেমন দেখতে যাবে, তা সেটা আলাদাভাবে আর হয়ে ওঠে না। এবার ওই আর এমনিতেও ও কালকে চলে যাবে, ওর পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে ওর, তা চলে এলাম আমি, আমার হাজব্যান্ড, ছেলে, দোলন, চারজনে মিলে চলে এলাম আলিপুর জেল মিউজিয়ামে। সেখানে
বেশ ভালোভাবে ঘুরে নিলাম। ওই যে সারা দেয়ালে দুপুরটা। লেখা রয়েছে সব, ওই যে দেয়ালে কার কার রয়েছে, আর এই যে সব ওখান থেকে দেখতে পেতো আলাদা সবাই, ওই যে ব্লগ কয়েদি আছে, দাও। সেটা তোমাদেরকে আমি ওই যে আগেই আমার এর আগে আমি ওখান এসেছি থেকে এবং ওরা আমি দেখতে পেতো, ওই যে তোমাদের সাথে ফাঁসিতে এখানে শেয়ারও করেছি, তাই আজকে আর বেশি ডিটেলে শেয়ার করলাম না। ওই যে ছবিগুলোর আজকের মধ্যে ব্লগটা দিয়েই যদি লেখা তোমাদের, রয়েছে কার কত। ভালো লাগে প্লিজ ওই ঘরে ওদের বন্দীদের থাকা রাখা হতো, আর এইখানে ওরা দেখতে পেতো, ফাঁসি হতো ওরা দেখতো। আমার এই নতুন যারা বন্ধু, যারা আমার ব্লগটা আজকে ফার্স্ট টাইম দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগ। তাহলে এইভাবেই তোমরা আমার পাশে থেকো। সবাইকে জানাই অনেকটা ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর তোমাদের এই সাপোর্টেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তোমাদের সবাইকে অনেক অনেক অনেকটা ভালোবাসা। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে নিয়ে খুবই ভালো থেকো। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আবার চলে আসছি অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। চলো টাটা।